আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এই বিসমিল্লাহ করে সুয়ারেজ লাইনে কাজ ধরছি। তো আশা করি আমরা যেভাবে কাজ করি বা আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার কথা। তো আমরা যেভাবে মনে করলেন একসাথে পুরা চতুর সাইডে মাটি কেটে একবারে পাইপ ফালাই লই। পাইপ ফালাইয়ের পরে কোন জায়গায় সকেট ঢালাই দেবো সম্পূর্ণ পায়ে করি। আবার কিছু জায়গায় দেখেন এই যে বালু দিয়ে আপনার বান দিয়ে দিছি যে পাইপটা যেন এদিক সেদিক না যায়। আমরা যেন পাইপ দিয়ে হাঁটতে পারি। তো ওই কারণে মনে করলেন এভাবে ঠিক কাজ করার মতো যে আসলে যেটুক জায়গা পরিমাণভাবে আমরা কাজ করতে চাই, তো আসলেও হয় না। আর আমি সবসময় আমার কাছে মনে হয় যে মাটি সবসময় ক্লিয়ার করে যদি আরসিসি লাইন করা যায়, নিচে আরও বেশি ক্লিয়ার হোক, আমরা পায়া যেতেও করবো, তাহলে ওই ক্ষেত্রে আমাদের সমস্যা নাই। আর আমাদের যত লেবার মিস্ত্রি যখন কাজ করবে, তখন সেনেটারি মিস্ত্রি যখন কাজ করবে, তখন জানি এক ফোঁটা মাটি না কাটতে হয়। তো ঠিক ওইভাবে মাটিটা আমি কাটাই নেই লেবার দিয়ে। তো আসলেও এই যে পাইপ ফালাই লইছি এক এক মুঠে মনে করেন সম্পূর্ণ, যে ২ সাইডের আরো ২ সাইড বাকি আছে। এই সাইডের সুলভ এই সাইডে আসবে। তো ঠিক আসলে এইভাবেই কাজ করাটা আমার মনে হয় এভাবেই বেটার হয়। তো আপনাদের কাছে কিরকম হয় সঠিক আসলেও জানি না। রোদের তাপের জন্য দেন আমার ছায়াটাও দেখা যাচ্ছে। তো এখানে যে আমি যে কাজ করছি, কাজ করে যে আপনার সকেট ঢালাই দেওয়া শুরু করছি, আমাদের টাইমও শেষ। তো ওই হিসাব করে মিস্ত্রিরা সময় শেষ যেহেতু আর বেশি কাজ করে নাই। পাইপ ফালাইয়া মাটি হালকা বান দিয়ে তো যার মতো যার বাসায় চলে যাব। তো ভিউয়ার্স দেখেন আমাদের কাজটা কিরকম হলো কি, বা আপনাদের পছন্দ হলো না কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কিরকম ভাবে কাজ করার চেষ্টা করেন সেটাও একটু মতামত দিবেন, কারণ আমার আপনার কাছ থেকে শিখার আছে। বা আপনার, কারণ শিখাটাই হলো মেন, কারণ সে যদি আমি আপনার কাছ থেকে কমেন্টে যদি কিছু শিখতে পারি, তাহলে আমি মনে করবি যে না, আমার একটা যে গুরু আছে বা আমি সিনিয়র পার্সন লোক আছে, তার কাছ থেকে বোঝার চেষ্টা করতেছি। তো আশা করি সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর আমার এই ফেসবুক পেজে যদি আপনার প্রথম হয়ে থাকেন, অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন।